হযরতে আব্দুল্লাহ একদিন শিকারে বের হলেন। শিকারে যাওয়ার পরে শিকার করছেন, ওই দুশমনদেরকে খবর হয়ে গেল যে আব্দুল্লাহ আজকে শিকারে জঙ্গলে একা গিয়েছে। কিছু দুশমনের দলেরা আব্দুল্লাহকে মারার জন্য পিছু নিয়েছে, পিছে পিছে চলেছে। আব্দুল্লাহ শিকার করছেন, কারো সাথে দুশ্মনী নাই, কারো সাথে রাগ নাই, কারো সঙ্গে ঝগড়া নাই। তারপরেও তারা হঠাৎ করে আব্দুল্লাহকে ঘেরাও করে ফেললো। আব্দুল্লাহ বলেন, ব্যাপার কি? তারা বলেছিল, তোমাকে প্রাণে মেরে দেওয়ার জন্য আমরা এসেছি। আব্দুল্লাহ বলেছিলেন, তোমার সাথে না তো কোনো দুশ্মনী আছে, না কোনো ঝগড়া আছে, না কোনো বিবাদ আছে, তারপরেও কেন তোমরা আমাকে মারার জন্য এসেছো? আব্দুল্লাহর কথা শুনে তারা বলেছিল, কোনো দুশ্মনী নাই, কোনো রাগ নাই, কোনো গোসা নাই, তবে একটা কথা শোনো, তোমার কপালে যে নূরটা চমকায় এটা হলো নবীর নূর। আমরা চাই না যে তুমি বেঁচে থাকবে আর নবী দুনিয়াতে আসবে, এই জন্য তোমাকেই মেরে দেব, আর নবী দুনিয়ার বুকে আসা হবে না। হ্যাঁ, চাহনা ইবাদত হ্যায়। जिनारा माँ के भालोबासेन एक बार हाथ धरे बोलुन तो सुभान अल्लाह। शेष छंदटा माয়ের मोहब्बते देखुन। देखिए अकीदत से, देखिए मोहब्बत से, देखिए अकीदत से, देखिए मोहब्बत से, कि बाप माँ के चेहरे को, बाप माँ के चेहरे को और देखना इबादत है, बाप माँ के चेहरे को देखना इबादत है, आशिक मदीना को चूमना इबादत है, देखना इबादत है, चाहना इबादत है। पीर बाबा जिनार नाम हलो हजरते अब्दुल्लाह रादियाल्लाहु ताआला अन्हु, इनार बयस 24 ইয়ার্স, 24 বছর বয়স হয়েছে, এখনো বিয়ে শাদী হয়নি। গতকালকে এটাও আপনারা শুনেছিলেন, প্রত্যেকটা মানুষের জীবনে ধন দৌলত টাকা পয়সা যত রোজগার করেন না কেন, যতক্ষণ পর্যন্ত একটা ছেলের জীবনে মেয়ে না এসছে, একটা মেয়ের জীবনে ছেলে না এসছে, কমপ্লিট জিন্দেগি এখনো তার হয়নি। জি, এই জন্য হযরতে আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হয়েছিল, শুনেছিলেন জান্নাতে সব কিছু ছিল, তারপরেও আদম নবীকে ভালো লাগছিল না। হযরতে আদম নবীর জন্য হযরতে হাওয়াকে তৈরি করলেন। এই তৈরি করে বিশ্ব জগতের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন, পৃথিবীর মানুষ শোনো, যতক্ষণ পর্যন্ত তোমাদের জীবনে কোনো নারী আসবে না, তোমাদের জীবনে শান্তি আসবে না। অতএব নারীদের গুরুত্ব কি জিনিস। তো আব্দুল্লাহর এখনো বিয়ে হয়নি, 24 বছর বয়স হয়ে গেছে। তিনার বাবা আব্দুল মুত্তালিব, তিনারও বয়স অনেক হয়ে গেছে। কিতাবে পাওয়া যায় অনুমানিক 120 বছর বয়স পর্যন্ত তিনি দুনিয়াতে বেঁচে ছিলেন। আব্দুল মুত্তালিব মানে নবীর দাদু। তো এই আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, প্রত্যেকটা ছেলের তো বিয়ে হয়ে গেছে, শুধু আব্দুল্লাহরই বিয়ে হয়নি। যারা আসেননি গতকালকের কিছু কথাগুলো স্মরণ করিয়ে দিই, যে হযরতে আব্দুল্লাহ ব্যাপারে হালকা বলেছিলাম যে তিনি এত সুন্দর ছিলেন, মক্কার সুন্দর সুন্দর মেয়েরা আব্দুল্লাহকে দেখে ফিদা হয়ে যেত। কি কারণে? একটাই কারণ ছিল যে নবীর নূরটা হযরতে আব্দুল্লাহর পেশানিতে চমকাচ্ছিল। এই জন্য
সকলে তিনাকে দেখে ফিদা হয়ে যেতেন। হযরতে আব্দুল্লাহর 24 বছর বয়স যখন হলো, আব্দুল মুত্তালিব চিন্তা করেন 24 বছর বয়স হলো, এখনো বিয়ে শাদী হলো না, কি করা যাবে? আব্দুল মুত্তালিবের ব্যাপারে আর একটা ঘটনা শুনলেন। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, আমার বেটা যখন এই যে 100টা উট দিয়ে বেটাকে যখন বাঁচালাম, গোটা মক্কাতে আব্দুল্লাহর ব্যাপারটা জেনে গেল যে ইনি হবেন বিশ্বনবীর বাবা। কারণ গতকালকে এটাও বলেছিলাম যে আব্দুল্লাহ যখন কোন রাস্তা দিয়ে চলে যেতেন তো গাছপালারা ঝুঁকে ঝুঁকে আব্দুল্লাহকে সালাম জানাতেন। এই জন্য বুঝে গেছিল যে ইনি হবেন নবীর পিতা। তো কিছু মক্কার দুশ্মনগণ তারা একত্রিত হলো আর আলোচনা করলো যে এই নবীর বাবা আব্দুল্লাহকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে হবে। কারণ এই আব্দুল্লাহ যদি বেঁচে থাকে তো নবী দুনিয়াতে আসবেন, তাহলে আব্দুল্লাহ যদি বেঁচে না থাকে তো নবী দুনিয়াতে আর আসবে না। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি। তো বাবাকে যদি মেরে দিই তাহলে ছেলে আসবে কিভাবে? তারা সকলে একত্রিত হয়ে সেটাই চিন্তা ভাবনা করলেন যে আব্দুল্লাহকে মেরে দেব। তারা সব সময় সুযোগ খুঁজছিল যে কিভাবে মারা যায়, কিভাবে মারা যায়। কিতাবে পাওয়া যায় হযরতে আব্দুল্লাহ একদিন শিকারে বের হলেন। শিকারে যাওয়ার পরে শিকার করছেন, ওই দুশ্মনদেরকে খবর হয়ে গেল যে আব্দুল্লাহ আজকে শিকারে জঙ্গলে একা গিয়েছে। কিছু দুশ্মনের দলেরা আব্দুল্লাহকে মারার জন্য পিছু নিয়েছে, পিছে পিছে চলেছে। আব্দুল্লাহ শিকার করছেন, কারো সাথে দুশ্মনী নাই, কারো সাথে রাগ নাই, কারো সঙ্গে ঝগড়া নাই। তারপরেও তারা হঠাৎ করে আব্দুল্লাহকে ঘেরাও করে ফেললো। আব্দুল্লাহ বলেন, ব্যাপার কি? তারা বলেছিল, তোমাকে প্রাণে মেরে দেওয়ার জন্য আমরা এসেছি। আব্দুল্লাহ বলেছিলেন, তোমার সাথে না তো কোনো দুশ্মনী আছে, না কোনো ঝগড়া আছে, না কোনো বিবাদ আছে, তারপরেও কেন তোমরা আমাকে মারার জন্য এসেছো? আব্দুল্লাহর কথা শুনে তারা বলেছিল, কোনো দুশ্মনী নাই, কোনো রাগ নাই, কোনো গোসা নাই, তবে একটা কথা শোনো, তোমার কপালে যে নূরটা চমকায় এটা হলো নবীর নূর। আমরা চাই না যে তুমি বেঁচে থাকবে আর নবী দুনিয়াতে আসবে, এই জন্য তোমাকেই মেরে দেব, আর নবী দুনিয়ার বুকে আসা হবে না। আচ্ছা বলেন, মানুষকে কতদিন বাঁচবে এটা কি বান্দার হাতে না আল্লাহর হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যাকে বাঁচাবে গোটা পৃথিবী একত্রিত হয়ে তাকে মারতে পারবে না, আর আল্লাহ যাকে মারবে গোটা পৃথিবী একত্রিত হয়ে তাকে বাঁচাতে পারবে না। এই জন্য আব্দুল্লাহকে মারার জন্য তারা একত্রিত হয়েছে যে আব্দুল্লাহকে মেরে দেব। তরবারি নিয়ে আব্দুল্লাহকে গলাতে চালাতে যাবেন, আমার আল্লাহ ইশারা করেন, এ ফেরেশতা দেরি করো না রে, ইনি হবেন আমার নবীর বাবা। আমার নবীর বাবাকে যদি মেরে দেওয়া হয় আমার নবী আসবেন কি করে? তাড়াতাড়ি জমিনে চলে যাও, যারা আমার নবীর বাবাকে মারার জন্য এসেছে তাদেরকে সঙ্গে সঙ্গে তুমি দুনিয়া থেকে মিটিয়ে দাও। তারা মারার জন্য যেমনই আসলো, কিতাব বলছে, কিতাবে লেখা হয়েছে, কিতাবে লেখা হয়েছে যে আব্দুল্লাহ বলেন, আমাকে মারার জন্য আসলো, আমার ডানে কোনো লোক নাই, বামেও কোনো লোক নাই, আমার চাচা নাই, বাবা নাই, কেউ নাই, জঙ্গলে একা
আল্লাহর কি হুকুম হলো, হঠাৎ করে পশ্চিম দিক থেকে দেখলাম যে একটা দল আসলো সাদা সাদা পোশাক পরিধান করে। আসার পরে সঙ্গে সঙ্গে যারা আব্দুল্লাহকে মারার জন্য এসেছিল তাদেরকে সঙ্গে সঙ্গে সেই জায়গাতে মেরে ফেলে দিয়েছে। কেউ উঠেছে, কেউ পড়েছে, কেউ পালিয়েছে। এইভাবে আব্দুল্লাহর জীবন বাঁচিয়ে নেওয়ার পরে মুহূর্তের মধ্যে তারা গায়েব হয়ে গেল। আচ্ছা বলেন, আব্দুল্লাহর ইজ্জত নষ্ট করার জন্য, আব্দুল্লাহর সম্মান নষ্ট করার জন্য পৃথিবীর মানুষ চেষ্টা করলে কেমন করে হবে? যার ইজ্জত সম্মান আল্লাহ বাড়াবে। কোরআন বলেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, কোরআন বলে ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা যাকে সম্মান দিবে পৃথিবীর কোনো মানুষ সম্মান কমাতে পারবে না, আর আল্লাহ তাআলা যাকে জিল্লাত দেবে ও সম্মান করবে পৃথিবীর কোনো মানুষ তার সম্মান বাড়াতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে আব্দুল্লাহকে বাঁচালেন, তিনার জান প্রাণ রক্ষা করলেন। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ এইভাবে তিনি ওখান থেকে তো প্রাণে বেঁচে গেলেন। কিতাবে লিখছে হযরতে আব্দুল্লাহ যখন তাকে বাঁচানো হলো, কিতাবে পাওয়া যায় ওই জায়গাতে একজন মানুষ দাঁড়িয়ে ছিল যার নামটা হলো ওয়াহাব বিন জোহরি। এই ওয়াহাব ওই জায়গাতে দাঁড়িয়েছিল, সমস্ত কিছু ঘটনা দেখলেন যে আব্দুল্লাহকে কিভাবে প্রাণে বাঁচালেন। এই জন্য ওয়াহাব বিন জোহরি সেখান থেকে একটা মনে ইরাদা করলো, পাক্কা নিয়ত করলো যে আমি আমার মেয়ে হযরতে আমেনার পাত্র খুঁজছিলাম, সুন্দর একটা ছেলে তালাশ ছিল। এই আব্দুল্লাহকে দেখার পরে তিনি ভেবে নিলেন ইনাকে যদি আমি নিজের দামাত বানাতে পারি, নিজের জামাই বানাতে পারি, নিজের মেয়ের সাথে বিয়ে দিতে পারি, আমার মেয়ের জিন্দেগিটা ধন্যময় হয়ে যাবে। হযরতে আব্দুল্লাহকে বাঁচাতে দেখে হযরতে ওয়াহাব বিন জোহরি ইনি ফৌরান সেখান থেকে বাড়ি গেলেন। বাড়ি গিয়ে বিবিকে ডাকছে, বিবি তাড়াতাড়ি এসো, খুশির খবর শোনো। বিবি বলেন কি হয়েছে? বলে খুশির খবর হলো, এমন একটা খুশির খবর শোনাবো যে তুমিও থাকতে পারবে না। বলে কি খবর? বলে শোনো, আজকে আমি জঙ্গলে কাটছিলাম, জঙ্গলে শিকার করছিলাম, জঙ্গলে শিকারের জন্য বেরিয়েছিলাম, সেখানে আব্দুল্লাহর ব্যাপারে আমি এমন জিনিস দেখলাম, সেই সম্পূর্ণ ঘটনাটা খুলে বলা হলো। তো হযরতে মাররা বিনতে আজ্জা যাকে বলে, আমেনার বাবার নাম হচ্ছে ওয়াহাব আর মায়ের নাম হচ্ছে মাররা বিনতে আজ্জা। তো হযরতে মাররা বলছে যে তুমি কেন এত খুশি? তো ওয়াহাব বলছে, বিবি এখনো কি তুমি বুঝতে পারোনি? ওই আব্দুল্লাহর সাথে যদি আমার মেয়ের বিয়ে দিতে পারি কত না ভালো হবে। আমি হব শ্বশুর, তুমি হবে শাশুড়ি, আর আমার আমেনা ওই ঘরের বউ হবে। আর যদি আমার আমেনার সাথে বিয়ে হয়ে যায়, যে নবীর নূরটা আব্দুল্লাহর কপালে চমকায়, ওই নবীর মা হবেন আমার বেটি আমেনা। খুশির সংবাদ তিনি স্ত্রীকে বলার পরে স্ত্রীও খুশিতে ঝুমছে, কিন্তু কাজ হবে তো? আব্দুল্লাহ কথা শুনে ওয়াহাব বিন জোহরি বলেন কাজ হবে, এই জন্যই হবে, আল্লাহ যদি রাজি থাকে পৃথিবীর কোনো মানুষের দ্বারা এটা বাতিল করা সম্ভব হবে না। তিনারা আলোচনা করলেন। এদিকে আব্দুল মুত্তালিব চিন্তায় বসে আছেন যে কি করব, বেটার 24 বছর বয়স হয়ে গেল,
আর এখন পর্যন্ত বেটা বিয়ের কথাও বলছে না। আর আমি বাবা হয়ে যে বেটাকে বলবো যে বিয়ে করো, এটা আমার দ্বারা বলাও সম্ভব হচ্ছে না। আমাদের এরিয়া তো এরকমই সিস্টেম হয়, ছেলেরা যদি বিয়ে করে তো বাবা তো ডাইরেক্ট বলতে পারে না যে বেটা তুই কি বিয়ে করবি, তো বেটাকে ডাইরেক্ট বলা হয় না, ভাবির দিয়ে হোক, কোনো বোনের দিয়ে হোক, কোনো বোনের দিয়ে হোক, যেভাবে হোক বলার চেষ্টা করে। তো আব্দুল্লাহকে যে বলবেন তো তিনি বলতে পারছেন না। এই জামানাতে তো এই জামানার এরকম আর নাই যে বাবা বলবে তো ছেলে লজ্জা করবে, ছেলে বলবে তো বাপ লজ্জা করবে। এমন একটা সময় হচ্ছে, বাবা বাড়িতে বসে আছে, হঠাৎ করে কোথা থেকে বউ নিয়ে বাড়িতে ঢুকে গেল। তো কিছু কিছু বাবাও মনে করছে যাক আমার খরচাটা বাঁচলো, ভিটা খরচাটা বেঁচে গেল, এরকম কিছু কিছু বাবা মনে করে। আর কিছু কিছু বাবা তো এরকম হয় যে বলার কথা নাই, মানে 2 লাখ 5 লাখ টাকা ডিমান্ড করে বসছে যে এত টাকা না দিলে বউ ঘরে উঠাবো না। সুবহানাল্লাহ। ব্রাদার বন্ধুগণ আমার, ডিমান্ডের কথা যখন আসলো, ডিমান্ডের কথা দুটা শুধু শুনালেন আপনাদের কাজ দেবে। আল্লাহর নবীর হাদিস, কোন মানুষ যারা শ্বশুরদের কাছে ডিমান্ড লাই, ডিমান্ড টাকা লাই, পণ নিয়ে বিয়ে করে, তাদের কি হবে? পৃথিবীর বুকে আজকে একটা বাড়িতে 3টা মেয়ে জন্ম হচ্ছে, 4টা মেয়ে জন্ম হচ্ছে। মেয়ের বাবারা ভারী কেন করছে জানেন? এই জন্য ভারী হচ্ছে, বর্তমান জামানাতে একটা মেয়ে বিক্রি করতে 1 লক্ষ টাকা চলে যায়, 2টা মেয়ে বিক্রি করতে 2 লক্ষ টাকা চলে যায়। একটা গরিব মানুষ কষ্ট করে খেটে রোজগার করে একটা মেয়ের বিবাহ দেয় 1 লাখ টাকা খরচা করে, আবার কত কষ্ট করে টাকাগুলো শোধ করে, 1 লাখ টাকা জমা হতে না হতে আবার একটা মেয়ে উঠে গেল। তো এইভাবে টাকা দিতে হয়। আল্লাহর নবী বলছেন যারা ডিমান্ড নিয়েছে, পণ নিয়েছে, এই ডিমান্ড নিয়ে বিয়ে করেছে, আর ওই অবস্থায় সে যদি মারা যায়, ওই ডিমান্ড যতক্ষণ পর্যন্ত তার শ্বশুর মশাইকে ফিরিয়ে না দেবে, এই ব্যক্তি জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। এদেরকে বাংলাতে আমরা বলি, বা সবাই বলি এটাকে স্ট্যান্ডার্ড ফকির। এরা চুরি করতে যায় না, বা 2 টাকা 5 টাকা দেয়, এরকমও ব্যাপার না। স্ট্যান্ডার্ড ফকির বলে বেটাকে মানুষ করেছি 1 থেকে মাধ্যমিক থেকে 12 গ্রাজুয়েশন সমস্ত করিয়েছি, যত টাকা খরচা হয়েছে ক্যালকুলেটরে লিখা রেখেছে, লিখার পরে বলছে 2 লাখ টাকা দিতে হবে। এই জন্য মহিলারা যখন আসে তো মেয়েকে বলে, বউকে বলে যে রান্না করে, বলে রান্না করব না। কেন করবি না? এই জন্য করব না, তোমার বেটাকে আমি 2 লক্ষ টাকা কিনে নিয়েছি, দিয়ে তারপরে এসেছি। জি, এই জন্য বলি বিয়ে যখন করবেন ডিমান্ড নেওয়া এটা স্বপ্নযোগ্য ভাববেন না। আজকাল যাদের বাড়ি মেয়ে হচ্ছে, এই জন্য বেশিরভাগ আমরা কি বলে ভারী ভেবে থাকি, যেহেতু বিয়ে দেওয়ার সময় খুব সমস্যা, টাকা দিতে হয়, টাকা ছাড়া এই জামানাতে বিয়ে খুব কম হয়। আপনারা যতজন এখানে বসে আছেন, আপনারা মনে মনে প্রতিজ্ঞা করুন যে আমরা কোনো মেয়ের বাবার কাছে পণ বা ডিমান্ড নেব না। আপনারা হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। এটা ভয়েতে হাতও তুলছে না যে আমার বিয়েতে নিবই আমরা। হাত তুলেন তো, কে কে নিবেন না হাত তুলে দেখান। আপনারা যারা হাত তুলছেন না কি বুঝবো, আপনারা নিবেন নাকি? सुभान जीते जी हम गरीबों के लब पर बस यही एक तराना रहेगा। जीते जी हम गरीबों के लब पर बस यही एक तराना रहेगा। क्या जब तलक चांद सूरज रहेगा, कमली वाले का चर्चा रहेगा। मोहब्बत बोले ना सुभान अल्लाह। जब तलक चांद सूरज रहेगा, कमली वाले का चर्चा रहेगा। बेरादार बंधुगण आमार आमी बोलछिलाम जे शशुरदेर काछे डिमेंड नेबेन ना। डिमेंड निले যতক্ষণ পর্যন্ত শ্বশুরকে ঘুরিয়ে না দেবেন, ফিরিয়ে না দেবেন, ততক্ষণ পর্যন্ত এই ডিমেন্টের গুনাহ আপনার উপরে থাকবে, জান্নাতের সুগন্ধিও পাবেন না। বেরাদার বন্ধুগণ, যাদের ঘরে
মেয়ে হবে আল্লাহর নবী স্বয়ং খুশি হন, কিন্তু আপনারা টাকা নেওয়ার জন্য গার্জেনকে দুঃখ দিয়ে ফেলেন। আল্লাহর নবী বলেন যার ঘরে একটা মেয়ে হবে একটা জান্নাত, যার ঘরে দুটা মেয়ে হবে দুটা জান্নাত, যার ঘরে তিনটা মেয়ে হবে আল্লাহর নবী বলেন তার জন্য স্বয়ং আল্লাহ তিনটা জান্নাত দান করবে। মেয়েরা হচ্ছে একটা নিয়ামত। বেরাদার বন্ধুগণ, আমি বলছিলাম আব্দুল মুত্তালিব বলছেন যে আমি বেটাকে বলবো কেমন করে যে বিয়ে করো বেটা, এই জন্য চিন্তা ভাবনা করছেন। হঠাৎ করে রাস্তা দিয়ে কয়েকটা আব্দুল্লাহর বন্ধু যাচ্ছিল, তাদেরকে ডেকে বলল, হে আব্দুল্লাহর বন্ধু বলো না, একটু শোনো না, একটু দাঁড়াও না। তারা দাঁড়ালেন। কি হয়েছে? বলে বাবা একটা কথা বলছিলাম তোমাদেরকে, বেটার 24 বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত বিয়ে শাদী করলো না। তো আমি বলছিলাম বাবা তোমরা যদি এই কাজটা করে দিতে, আব্দুল্লাহর কাছে যদি গিয়ে বলতে পারতে সে বিয়ে করবে কি করবে না, তো আমি বড় খুশি হতাম বাবা। আমি কখন বাঁচবো, কতদিন বাঁচবো, কতদিন কখন আবার কবরে চলে যাব। তো ভাবছিলাম ছোট বেটার বিয়েটা দিয়েই আমার মাথা থেকে টেনশন বোঝাটা নেমে যেত। আমাদের মধ্যে বলি না আমরা বাবা যে যদি ছেলে মেয়ে থাকে তো হয়তো ভাবি, এরকম কথাও বলি, আর দুটো ছেলে মেয়ে আছে এদের বিয়ে দিয়ে দিলে আমার আর টেনশনটা থাকবে না, টেনশন মুক্ত হয়ে যাব। তো তিনিও এরকমই সেরকমই ভাবছিলেন। ছেলেরা বলল ও চাচা যান, কি করতে হবে? বলে আব্দুল্লাহকে খবর দাও, আব্দুল্লাহ বিয়ে করবে কি করবে না। বলে চাচা যান আমরা এখনই চলে যাচ্ছি। আব্দুল মুত্তালিব বলেন এ বাবা শোনো, একটা কথা শোনো, তোমরা যদি এই কাজটা করে দাও প্রত্যেকটা বান্দাকে 10টা করে টাকা দেব, আর ওই জামানার 5 সের খেজুর দেব। আপনারা হয়তো ভাববেন যে 10 টাকা করে কোনো টাকা হলো? জি, আপনারা যারা এখানে বয়স্ক মানুষ আছেন তারাই বলতে পারবেন। আমরা শুনেছি যে আগের যুগে বয়স্করা বলতো যে 1 টাকাতে বাজার করে চাল কিনে সব করে 1 টাকাতে পুরো দিনে সংসার চলে গেছে। হয়নি বাবা? আগে 1 টাকা 2 টাকাতে পুরো ফ্যামিলি চালিয়ে নিয়েছেন। 1 টাকা 8 আনা আরো, আর চাইতো আমি আগে যাচ্ছি না, আরো হয়তো সস্তা ছিল। যারা বেশি বয়স্ক তারা বলতে পারবেন। তো সেই যুগের কথা, 10 টাকা মানে অনেক টাকা। বলে 10 টাকা দেব, 5 সের খেজুর দেব। ছেলেরা বললেন যে চাচা যান আপনি চিন্তা করবেন না, আপনার কাজ হয়ে যাবে। এ বেরাদার বন্ধুগণ আমার, ছেলেরা আব্দুল্লাহর কাছে গেল। বলে আব্দুল্লাহ তোমাকে একটা কথা বলার জন্য এসেছিলাম, শোনো আমরা তো সবাই একের পর এক বিয়ে করলাম। আব্দুল্লাহ তোমার বয়স হয়ে গেল 24, এখন পর্যন্ত তোমার বিয়ে শাদী হলো না, তুমি কি বিয়ে করবে না? আব্দুল্লাহ যেমন বিয়ের কথা শুনলেন, আমার আব্দুল্লাহ বলেন বন্ধুরা শোনো, মানুষের বিয়ে জীবনে কয়বার হয়? বলে কেন, কেমন কথা কয়বার হয়? আব্দুল্লাহ বলেন আমার তো বিয়ে হয়ে গেছে, আর বিয়ে করার কি দরকার আছে? সেই লোকটা বলল, ছেলেরা বলল, বন্ধুরা বলল কেমন বিয়ে হয়ে গেছে? তোমার বিয়ে হলো, তোমার বাবা জানলো না, মা জানলো না, আমরা বন্ধু জানলাম না, পাড়া পড়োশি কেউ জানলো না, কেমন তোমার বিয়ে হয়ে গেল? আব্দুল্লাহ বলেন ভাই কেমন করে তোমাকে বলবো, আমার এমন বিয়ে হলো রে, এমন বিয়ে হয়েছে, এমন তারিকা এমন নিয়ম অনুযায়ী বিয়ে হয়েছে, পৃথিবীর কোনো মানুষ আমার বিয়ের খবর জানে না। আর জানবে কেমন করে? আমার নবীর বিয়ে তো, আমার নবীর বাবার বিয়ে তো এই দুনিয়াতে হয়নি, আমার নবীর বাবার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহ বলছে যে দেখো বাবা, নিজের পিতা আব্দুল মুত্তালিবকে বলছেন যে আব্বা আমার বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলেন বাবা কত শখ ছিল যে তোরা আমি বিয়ে দেব, কখন বিয়ে হলো আমি জানতেই পারলাম না। আচ্ছা বলেন আপনাদের মধ্যে যদি কারো এরকম ব্যাপার হয় যে হারে বাবা তোর বহু খুঁজতে যাব, ওই ছেড়ে দেখে তোকে বহু খুঁজতে হবে না, আমি বিয়ে করে লেছি, তো আপনার কেমন মাইন্ড হতে পারে? ঘাড়া কাঠি লাঠি যে থাকে আপনি নিয়ে দৌড়বেন কিনা? যে কত শখ ছিল যে ছোট বেটার বিয়ে দিব, যেমনই বলেছেন বলছে বিয়ের দরকার না, আমার বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলেন বাবা কখন বিয়ে হলো আমি তো কিচ্ছুই জানতে পারলাম না। আব্দুল্লাহ বলেন যে আমিও জানি না।
কেমন কথা বলে, শোনেন তাহলে। আমি একদিন রাত্রে শুয়েছিলাম, আমার মাথার কাছে একজন লম্বা কাদওয়ালা মাথাতে হাত বুলিয়ে বলেন, হে আব্দুল্লাহ, তোমার বয়স হতে চলেছে 24, তোমার বাবা তোমার জন্য পাত্রী খুঁজতে বের হবে কিছুদিনের মধ্যে। কি বউয়ের তালাশ যখন করবে, তুমি বলে দিও যে আমার জন্য বউ খুঁজতে হবে না। কেন খুঁজতে হবে না? এই জন্য হবে না যে তোমার বিয়ে আল্লাহ তাআলা আসমানে পড়িয়ে দিয়েছেন। সে ব্যক্তি বললেন যে যখন আসমানে পড়িয়ে দিয়েছে, তুমি কে বলছো বলো? আব্দুল্লাহ বলছেন যে তুমি কে? তিনি বলেন, আমার নামটা হলো, যেটা বিশ্বের ইতিহাসে লিপিবদ্ধ, সবাই জানেন, আমার নামটা হলো ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি সর্বপ্রথমে বেটাকে কুরবানি করার জন্য নিয়ে গেছিলেন। ইব্রাহিম নবী বলেন, আমার নাম হলো ইব্রাহিম, আমি তোমাকে বলি তোমার পাত্রী খোঁজার প্রয়োজন নাই। আমার আব্দুল্লাহ বলেন, কোথায় বিয়ে হয়েছে, মেয়েটার নাম কি, আমি কেমন করে জানবো? ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, তোমার বিয়ে হয়েছে মদিনাতে, ওই মেয়ের বাবার নাম হবে ওয়াহাব জোহরি, ওই মেয়ের বাড়ি হবে মদিনা, আর মেয়েটার নাম হবে আমার আমেনা। আমেনা নাম হবে। এইভাবে আমাকে জানিয়ে চলে গেছে। আর আমি জানি নবী যখন বলে গেছে, নবীরা কখনো মিথ্যা কথা বলেন না। নবীদের সবচেয়ে বড় মজা হচ্ছে তিনারা মিথ্যা কথা বলেন না। পুরো লাইফে জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা ইউজ করেন না। জি, আর আমরা তো কথাই কথায় চলাফেরা, প্রত্যেক জিনিসে আমরা মিথ্যা কথা বলে ফেলি। জি, মিথ্যা কথাটাকে আমরা ডাল ভাত মনে করে নিয়েছি। এই জন্য মিথ্যা কথার ব্যাপারে বলা হয়েছে, মিথ্যা কথা হচ্ছে সকল গুনাহের জড় বা সকল গুনাহের মা যাকে বলে। আপনারা মা বোনদের মধ্যে মিথ্যা কথা, কিছু আচরণ এমন হয়ে গেছে, ছোট্ট বাচ্চাদেরকে পর্যন্ত মিথ্যা কথা বলতে শেখানো হচ্ছে। জি, প্লিজ ডোন্ট মাইন্ড, আপনারা মনে করবেন না যে আমাদেরকে কিছু নেগেটিভ বলতে চাইছে। আমি সেরকম কিছু বলতে চাইছি না। মানে দেখেছি আর কি, প্র্যাকটিক্যালে বাচ্চাগুলো এরকম খেলাধুলা করছে। বাচ্চা খেলাধুলা করছে, ওর কোনো মিথ্যা কথা শোনার মাইন্ডই নাই, মিজাজই নেই। হঠাৎ করে এসে বলছে, এই বাবা সামিউল, তাড়াতাড়ি বাড়ি চল রে, তোর আব্বা চলে এসছে। ওর আব্বা আসেইনি এখনো। বাড়ি এসে বলছে যে, কই যে আমার আব্বা? বলছে, আসেনি বেটা, তোকে এমনি ডাকলাম। জি, এমন সময় বাচ্চা রাত্রে কান্নাকাটি করছে, হঠাৎ মা বলছে, বেটা তাড়াতাড়ি ঘুমিয়ে যা, তাড়াতাড়ি ঘুমিয়ে যা, শিয়াল চলে আসবে, বাঘ চলে আসবে, ভালুক চলে আসবে, কত কি বলছে। কিন্তু দেখা গেল যে কিচ্ছুই আসে না। ওই বাচ্চাটা যখন বড় হয়, বাচ্চাটাকে আবার বড় হয়েছে, তখনও বলছে, এই সোহেল বেটা ঘুমিয়ে যা, বাঘ চলে আসবে, শিয়াল চলে আসবে, গাধা চলে আসবে, কি কি চলে আসবে। বাচ্চা একদিন হঠাৎ করে মুখ খুলে বলবেন, আম্মা আমি জানি তুমি মিথ্যা কথা বলছো, এত বড় থেকে শুনছি যে বাঘ আসবে, আজ পর্যন্ত জিন্দেগিতে বাঘ আসলো না, তার মানে তুমি মিথ্যা কথা বলছো নাকি? আপনাদের এরিয়ার মেয়েরা এরকম বলে না বাচ্চাদেরকে? সুবহানাল্লাহ। তো মা বোনদেরকে বলবো, মজাকে, যেটা আমরা আমাদের ভাষায় হলো মজাক বলি, এ সমস্ত মিজাজেও মিথ্যা কথা বলা শরীয়তে জায়েজ নয়। জি, তো আল্লাহর নবীরা কোনোদিন মিথ্যা কথা ব্যবহার করেন না। এই নবীদের কি শান বেরাদার। আব্দুল্লাহ বলেন, আমার বিয়ে হয়েছে, আমাকে ইব্রাহিম খলিলুল্লাহ জানিয়ে দিয়েছেন। আব্দুল মুত্তালিব বড় খুশি হলেন। সুবহানাল্লাহ, পৃথিবীর মানুষের বিয়ে হয় দুনিয়াতে, আর আমার বেটা হয়েছে, আমার বেটার বিয়ে হয়েছে আসমানে। সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, মাশাআল্লাহ, আজকে মা বোনেরা একটু বেশি আছে। গতকালকে যদিও কিছু কম ছিল। আশা করছি আপনারা আসবেন। আমি বলছি প্রতিদিনই আপনারা শুনুন। এই জন্য আমি 12টার ওই পারে যাচ্ছি না, যে আপনারা যেন প্রতিদিনই আসতে পারেন। জি, আমি খুব কষ্ট করেই বলছি, কিছুদিন থেকে জলসা জলুসের জন্য হোক বা এই ঠান্ডা আবহাওয়ার জন্য হোক, একটু ঠান্ডা লেগে আছে আমাকে, যার জন্য তারপরও আমি যথারীতি আমি চেষ্টা করব বলার। অতএব আপনারা বাড়িতে না থেকে একটু টাইমলি যদি আপনারা আসেন, প্রতিদিন জীবনী শুনেন, তাহলে আমারও বোঝানো সম্ভব হবে। আর মধ্যে মধ্যে কিছু পয়েন্টের কথাগুলো আপনাদেরকে জানিয়ে দেব। আর
এটাও আপনাদেরকে বলে যাচ্ছি, কোনো ধরনের যদি কোনো ধরনের মনে হয় যে এগুলো কথা জানা দরকার আছে, তো আপনারা লিখিত চিরকুটের মাধ্যমে দিতে পারেন, সেটা উত্তর আপনারা পেয়ে যাবেন। জি, আর যদি আপনাদের ওরকম লজ্জার বিষয় না থাকে তো দাঁড়িয়েও জিজ্ঞাসা করতে পারেন, তবে এমন কোনো প্রশ্ন করবেন না যে প্রশ্নতে বিভেদ বা ঝগড়া সৃষ্টি হয়। জি, জানার বিষয়, প্রয়োজনীয় বিষয়, সেগুলো জিজ্ঞাসা করবেন। যাই হোক, এবার দুরূদ শরীফের নজরানা পড়েন তো ভাই, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, উচ্চ বাক্যে পড়েন। মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি, মৌলানা একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। এ বেরাদার বন্ধুগণ আমার, আব্দুল মুত্তালিব বলেন যে আসমানের বিয়ে তো দুনিয়ার লোক মানবে না, এই জন্য আব্দুল মুত্তালিব ভাবলেন যে যেমন করে হোক মেয়ের বাবার সাথে কথা বলে একটা দিন ফাইনাল করে দুনিয়াবি বিবাহ পড়িয়ে দিতে হবে। দেখুন, আর মাঝের মধ্যে গজল বলে বিরক্ত হবেন না, এক লাইন দু লাইন শুধু পড়ি, এটা আমার অভ্যাস। আর এটা অভ্যাস শুধু পাবলিকের জন্যই করা হয়েছে। মাঝে মধ্যে জীবনী শুনতে শুনতে কি হয় মানুষদের, যে শুনতে শুনতে হঠাৎ করে দেখা যায় চোখ বন্ধ করে মুখ হা করে এরকম করে। তো এই জন্য আমি ঘুম ভাঙানোর ট্যাবলেট হিসাবে মাঝে মধ্যে এক লাইন করে গজল ব্যবহার করি, যেন ঘুমটা না আসে। জি, তো আমি বলছিলাম হযরতে আব্দুল মুত্তালিব বললেন যে একটা ডেট ফিক্সড করে কথাবার্তা বলে দুনিয়াতে যেমন বিবাহ হয় এভাবে বিবাহ পড়িয়ে দেব এবং বাড়িতে বৌমাকে নিয়ে চলে আসব। আব্দুল মুত্তালিব মক্কা থেকে মদিনা ছুটে গেলেন। এই মা বহিনেরা আপনারা একটু আওয়াজ কম করেন, হ্যাঁ আপনারা বেশি আওয়াজ করলে আপনাদের গল্প অনেক আছে ফের। যাই হোক, তো আব্দুল মুত্তালিব মক্কা থেকে উটে সওয়ার হয়ে মদিনা চলে যাবেন। কম বেশ 400 মাইল দূর রাস্তা বাবা। সেই সময় গাড়ি ছিল না, হাওয়াই জাহাজ ছিল না, বাস ছিল না, ট্যাক্সি ছিল না, ম্যাজিক ছিল না, মারুতিও ছিল না। সেই সময় উটের সওয়ারি হতো বাবা, গরু গাড়ি, ভৈঁস গাড়ি এগুলো সওয়ারি হতো সেই সময়। এই সময় উটের উপরে সওয়ার হয়ে আব্দুল মুত্তালিব মক্কা থেকে মদিনা পৌঁছে গেছেন। কার বাড়িতে? আমেনার বাবা ওয়াহাবের বাড়িতে। আমেনার বাড়িতে এই প্রস্তাবটা নিয়ে যাবেন। মদিনাতে যাওয়ার পরে হযরতে আব্দুল মুত্তালিব একটা লোক দেখলেন যে দাঁড়িয়ে আছেন। আব্দুল মুত্তালিব ওই বয়স্ক লোকটার নিকটে গেলেন, বলে ও ভাই একটু নিকটে এসো, কাছে এসো। বলে কি হয়েছে? বলে শোনো, এখান করে ওয়াহাব বিন জোহরির বাড়ি কোনটা? বলে কেন বাবা? বলে শুনেছি নাকি তার একটা মেয়ে আছে যার নাম হলো আমেনা। আমি এসেছিলাম নিজের ছেলের সাথে তার বিবাহর কথা বলার জন্য, ফাইনাল করার জন্য। ওয়াহাব বিন জোহরি বললেন, এ বাবা শোনো, তোমার আশাটা একেবারে বেকার হয়েছে। কেন বেকার হয়েছে? কারণ ওই মেয়ের বিয়ে হয়ে গেছে, ওই মেয়ে আর কুঁয়ারি নাই, বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে তুমি কেমন করে জানলে? লোকটা বলল যে আমি জানবো না তো আর কে জানবে? আমার নামটাই হলো ওয়াহাব বিন জোহরি আর আমার মেয়ের নামটাই হলো আমেনা। মানে যার বাড়ি যাবে তাকেই জিজ্ঞাসা করছে ডাইরেক্ট। তো বহু মানুষ আছে শোনার পরেও কিছু খেলকে ঘোরাচ্ছে, দেখিয়ে কি বলতে চাইছে। জি, আমি একদিন জুমাতে বক্তব্য দিয়েছি। বক্তব্য দেওয়ার পরে একটা লোককে শুনতে ভালো লেগেছে। জুমা পড়ে আমি দোতলা রুমে থাকি, তো ওখানে পৌঁছে গেছে। পৌঁছে গিয়ে দূর থেকে কোথায় আলগা লোক এসছে, আলিপুরের দিক থেকে এসে বলছে, আমাকেই বলছে
আমি তো হয়তো এরকম জুব্বা পরেছিলাম, এবার সব খুলে দিয়ে খেতে বসবো। ওই মুহূর্তে ওই লোকটা আমাকেই গিয়ে উপরে বলছে যে মাওলানা সাহেব যে জুমাতে বক্তব্য দিচ্ছিল ওই মাওলানা সাহেবটা কোথায় গেছেন? বক্তব্য কিন্তু খুব ভালো লাগলো, ওই মাওলানা সাহেবটা ডাকেন তো কথা বলবো। তো আমি আর মানে কিছু বলে পারছি না যে কি বলবো, আমাকেই ডাইরেক্ট গিয়ে জিজ্ঞাসা করছে। তো এমন সময় আমি কিভাবে কি বলবো যে না আমি বলছিলাম। তো আমার পার্শ্বে মুয়াজ্জিন থাকে, ও বললো যে ইনি ইমাম সাহেব, ইনি বক্তব্য রাখছিলেন। আচ্ছা আচ্ছা, আমি বুঝতেই পারি না আপনাকে ওখানে আলাদা লাগছিল, এখানে সম্পূর্ণ আলাদা লাগছে। তো বেরাদার বন্ধুগণ আমার বলতে চাইছিলাম যে আব্দুল মুত্তালিব ওয়াহাবকে জিজ্ঞাসা করলেন যে তুমি কে? তিনি বললেন যে আমার নামটাই হলো ওয়াহাব, আমার মেয়ের নামটাই হলো আমেনা। হযরত আব্দুল মুত্তালিব বলেন যে এত কিলোমাইল দূর থেকে আমি এসেছি প্রস্তাব দিতে, আর মেয়ের বিয়ে হয়ে গেছে, এটা কেমন জিনিস? বিয়ে যখন হয়ে গেছে একটু বলো কোথায় বিয়ে হয়েছে, তোমার জামাইয়ের নাম কি, কোন জায়গাতে বিয়ে হয়েছে? ওয়াহাব বলছেন ওগো শোনো, আমার মেয়ের বিয়ে হয়েছে, যার সাথে বিয়ে হয়েছে সেই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, তার বাবার নাম হলো আব্দুল মুত্তালিব, আর তাদের বাড়ি হলো মক্কা শরীফে। বর্তমান জামানাতে বর্তমান সময়ে এখনই তার বাবা আব্দুল মুত্তালিব কাবার মোতাওয়াল্লি আছে। যেমনই এই কথা বলা, আব্দুল মুত্তালিব বলছেন যে আমারই তো নাম আব্দুল মুত্তালিব, আমার বেটার নামই তো আব্দুল্লাহ, আমি তো কাবার মোতাওয়াল্লি। যেমনই বলেছেন আর কোথায় যাবে বাবা, সম্পর্ক জড়িয়ে পড়লো। এবার বলছে বিহাই আসসালামু আলাইকুম। জি, আমাদের মধ্যে হয় না, খুব মজা করে বহুক্ষণ সালাম হয়। যখন একজন বিহাই বিহাইনকে দেখে, বিহাইন আসসালামু আলাইকুম, তো বাপরে মজা, সুবহানাল্লাহ। তো বিহাই বিহাই যখন একত্রিত হয়ে গেছে, গলা গলা জড়িয়ে ধরেছে, বলে আর আমাদের সম্পর্ক দূরে নাই। তবে ভাই আমি বুঝতে পারলাম না যে তোমার মেয়ের বিয়ে কখন হলো, কিভাবে হলো? ওয়াহাব বলছে শোনো, আমি একদিন রাত্রে শুয়েছিলাম, হঠাৎ করে আমার মাথার কাছে এসে ইব্রাহিম নবী বলে গেলেন যে এ ওয়াহাব শোনো, তোমার মেয়ে আমেনার জন্য কোনো পাত্র খুঁজবে না রে, তোমার মেয়ে আমেনার বিবাহ হয়ে গেছে আসমানের উপরে। আমি জিজ্ঞাসা করলাম যে আমার মেয়ে যার সাথে বিয়ে হয়েছে তার নাম কি? ওই ইব্রাহিম নবী সমস্ত কিছু জানিয়ে দিয়ে গেলেন যে তোমার মেয়ের বিয়ে হয়েছে মক্কা শরীফে, আর তোমার মেয়ে যার সাথে বিয়ে হবে তার নাম হবে আব্দুল্লাহ, তার বাবার নাম হবে আব্দুল মুত্তালিব, আর আব্দুল মুত্তালিব বর্তমানে কাবার মোতাওয়াল্লি, তাদের জন্ম হচ্ছে কুরাইশ বংশে। সব কিছু জানিয়ে দেওয়া হয়েছে আমাকে। তিনি বললেন যে ভাই এটা স্বপ্ন তো আমার ছেলেও দেখেছে। তো যাই হোক, যখন সবকিছু মেলজুল হয়ে গেল, তো একটা ডেট ফাইনাল করে বিয়েটা পড়িয়ে দিতে হবে। তো দেখা দেখি কেমন হলো, একজনা গেল, গিয়ে দেখে কথাবার্তা বলে চলে আসলো। আর আমাদের মধ্যে কিরকম দেখা দেখি হয়, একটা বউ যদি দেখতে যায়, সুবহানাল্লাহ, প্রথমে ছেলে যাবে, 2-4-10টা বেহুড়া বন্ধুগুলোকে নিয়ে যাবে, 2-4-10 জনাকে নিয়ে যাবে, বলে ওই বহু একটু দাঁড়িয়ে দেখা তোরে, তোর পা কত লম্বা আছে, তোর নাক কত লম্বা আছে, তোর হাত কত লম্বা আছে, কত কি দেখার জন্য এদিকে ঘুরে দেখাও, ওদিকে ঘুরে দেখাও, সব রকম দেখাতে দেখাতে লাস্টে বলছে পছন্দ হলো না মা, বিয়ে বহু পছন্দ হলো না। তো ওই মেয়ের মনটা কেমন করবে বলেন তো বাবা? 2-4-10 জনা যখন এভাবে দেখে গেল, তো 11 জনের মাথাতে তখন বলছে যে আর বসবোই না, কেউ আসলেও আর দেখাবো না, বিয়ে হইলেও ভালো না হইলেও ভালো। জি, শরিয়াতে মাঝের মধ্যে 2-1টা করে ফতোয়াগুলো বলছি, আপনাদের কাজ দিবে এই জন্য। শরিয়াতে যখন কেউ বউ দেখতে যাবেন, তো যিনি বিয়ে করবেন শুধু তিনিই দেখবেন, অন্য কোনো বন্ধু বান্ধবের দেখার দরকার নাই। আপনি বিয়ে করবেন, আপনি বউ নিয়ে থাকবেন, আপনার বন্ধুকে কি একদিনের জন্য ঘুরতে দিবেন সাথে? আপনি তো নিজেই নিয়ে থাকবেন। তো আপনি লাইফ পার্টনার বানাবেন, তো নিজে পছন্দ করুন, নিজে পছন্দ হবে। যদি কেউ দেখতে যান নিজের বউ, তো নিজেই যাবেন, দেখার পরে শুধু চেহারাটা আপনার জন্য দেখা জায়েজ হতে পারে যদি আপনি নিজে বিয়ে করেন, অন্য বন্ধুকে নিয়ে যাওয়া যাবে না। বর্তমান জামানাতে তো এমন হয়েছে, 2-4-10 জনা বন্ধুকে ওরা নিয়ে যাচ্ছে, আবার এরা যখন যাচ্ছে ছেলেকে দেখতে 2-4-10 জনকে নিয়ে যাচ্ছে,
ছেলেকে দেখতে যাচ্ছে, এটা যাক ঠিক আছে, মেয়েকে এভাবে দেখছে। তারপরে মেয়েরা যায় কিছু দল, এক দল বেঁধে, আমি দেখেছি কয়েকটা মেয়ের ব্যাপারে, দু চারটা দল বেঁধে মেয়েরা যায়। যাওয়ার পরে বলছে, বহু তোর চুলটা খুলতে হবে, কেমন লম্বা আছে? বলছে, বাপরে বহুর চুল কিন্তু খুবই লম্বা রে, এটা বহু চুল। এরকমই আমার বেটার বড় বড় চুল চাইছিলাম, যে বউ জানো হয়তো বড় বড় চুল হয়, তাহলে ছোট চুলের কি বিয়ে হবে না? তো চুল খুলে দেখবে, হাঁটিয়া দেখবে, ঘুরিয়ে দেখবে, সব রকম করে দেখে নিবে। জি বেরাদার বন্ধুগণ আমার, বর্তমান যুগে আর একটা সিস্টেম উঠেছে, বলে দিই, কথার মধ্যে যখন এসছে খুবই কাম দিবে আপনাদের। বর্তমান জামানাতে এমন একটা হলুদ খিলাবার সিস্টেম উঠেছে বাবাজি, ছেলেদের দলকে মেয়েরা খাওয়াতে আসে, মেয়েদের দলকে ছেলেরা খাওয়াতে যায়। আপনাদের দিকে হয় কি এরকম? একটু হ্যাঁ না বলবেন, হয় কি? হলুদ খাওয়াতে যায় না আপনাদের দিকে? এখন একটা রেওয়াজ হয়ে গেছে, ছেলেদের পাড়া থেকে কিছু ছেলে চলে যাচ্ছে মেয়েকে হলুদ খাওয়াতে, আবার মেয়ের তরফ থেকে একদল আসছে, এক গাড়ি এসে ছেলেকে হলুদ খাওয়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। হলুদ খাওয়াতে কোনো নিষেধাজ্ঞা নাই, তবে হলুদ ওই মাখাবে, ওই লাগাবে, ছেলেকে ছেলে হলুদ লাগাবে, মেয়েকে মেয়ে হলুদ লাগাবে। ছেলেকে একজন মেয়ে হলুদ লাগাতে পারবে ওই মেয়েরা পারবে যার সাথে চিরতরে বিবাহ হারাম। একজন ছেলেকে হলুদ ওই লাগাবে যার সাথে জিন্দেগিতে বিবাহ হবে না। আচ্ছা বলেন, আজকাল আমাদের হলুদ কে লাগায়? একটা বরকে হলুদ কে মাখায় গো আপনাদের দিকে? বলছে ভাবি কেটে গেলাই, তো সাজলা ভাবি কেটে গেলাই, বড় ভাবি কেটে গেলাই, ছোট ভাবি কেটে গেলাই, কত ভাবি আছে ওদের কেটে গেলাই, সান বহিন কেটে গেলাই, কত বহিন কেটে গেলাই। এ বেরাদার বন্ধুগণ, এরকম লোককে দিয়ে হলুদ মাখানো শরীয়তে জায়েজ নয়। তাকে দিয়ে হলুদ লাগাবেন যার সাথে জিন্দেগিতে কোনোদিন বিবাহ হবে না। নিজের বোন মাখাতে পারে, নিজস্ব বোন মানে মায়ের পেটের বোন, নিজস্ব বোন একজন ভাইকে হলুদ মাখাতে পারে, নিজস্ব মা যার পেটে জন্ম হয়েছে ওই মা তাকে হলুদ লাগাতে পারে। এরকম কিছু ব্যক্তি আছে নিজস্ব ফুফু, নিজস্ব পিসি, এরা লাগাতে পারবে। আর আমাদের যুগ জামানায় এমন চলে এসেছে যে ভাবি ছাড়া, সানবহিন ছাড়া, চাস্তবহিন ছাড়া, পাড়ার ভাবি ছাড়া অন্য কেউ দিয়ে লাগানো আমাদের দ্বারাই হয় না। কথা মাথায় রাখবেন, হলুদ যখন লাগাবেন কোনো এক্সট্রা আদার্স মেয়ে দিয়ে এগুলো হলুদ ব্যবহার করবেন না। জি বেরাদার বন্ধুগণ আমার, যাই হোক কথার মধ্যে এসেছিল এই জন্য বললাম। বেরাদার বন্ধুগণ আমার, আব্দুল মুত্তালিব, এবার কথা হয়ে গেল কোন দিনে বিয়ে হবে, সব ডেট ফাইনাল হয়ে গেল। টাকার কথা হলো না বাবা, পয়সার কথা হলো না, কিচ্ছুর কথা হলো না, শুধু ডেটটা ফাইনাল হলো। বেরাদার বন্ধুগণ, এবার আব্দুল মুত্তালিব বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে নিজের ছেলে আব্দুল্লাহকে জানিয়ে দিলেন, রে বেটা তোমার বিয়ের ডেট ফাইনাল করে দেওয়া হলো। সেই ডেটটা ফাইনাল করে দেওয়া হলো। এবার বেরাদার বন্ধুগণ, ধরুন কালকে বিয়ে, আগামী কালকে ধরুন বিয়ে, আজকে বিয়ের জন্য বাবাজি রাত থেকে কেউ হলুদ লাগায়। আব্দুল্লাহর ব্যাপারে বলা হয়েছে বিয়ে করতে যাওয়ার আগে আব্দুল্লাহকে সুন্দর করে গোসল দেওয়া হয়। গোসল দেওয়া হয়, গোসল দিচ্ছেন। গোসল যখন দিচ্ছেন, গোসলের কথা যখন আসলো, একটা কথা বলি, গোসলের ফরজ কয়টা আপনারা কেউ বলতে পারবেন? একজন বলেন তো দেখি। হ্যাঁ চারটি। কোথায় পড়ছো বাবু তুমি? কোথায় পড়ছো কি তুমি? মাশাআল্লাহ। গোসলের ফরজ কয়টি বলেন তো? বাচ্চাটা কিন্তু চারটি বলেছে, আপনারা কয়টি বলছেন বলেন তো? কেউ পারবেন কি? একজনও পারবেন না আপনারা? সুবহানাল্লাহ। মা বোনেরা আপনারা বলেন তো গোসলের ফরজ কয়টা? কেউ জানেন না? अकल मन के लिए इशारा काफी है, थोड़ा सा इशारा कर दीजिए इस तरह करके, हाथ उठे देखे दें। क्यों पारबेन ना? माशाल्लाह। আপনারা ফরজ গোসল করেন কেমন করে গো? হ্যাঁ, গোসলে কয়টা ফরজ কারো জানা নাই? কয়টি? তিনটি। বাবজি আপনি বলেন তো গোসলে ফরজ কয়টি জানেন কি আপনি? জানা নেই? মাশাল্লাহ। গোসলের ফরজ বাবাজি কয়টি? তিনটি। তিনটি গোসলের ফরজ নাকি? না কিছু ভুল বললাম? তিনটি গোসলের ফরজ। এটা গোসলের ফরজ আপনারা জানেন না? সুবহানাল্লাহ। যাদের ফরজ গোসল আছে, ফরজ গোসলে তিনটি ফরজ যদি আদায় না হয়
গোসল হবে না, গোসল না হলে পবিত্র হবেন না, পাক হবেন না, পাক না হলে আপনার ওযু হবে না, আপনার নামাজ হবে না, আপনার কিচ্ছু ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যদি ফরজ গোসলই না জানেন, গোসলের ফরজ 3টা, কি কি জানেন? কি কি বলতে পারবেন কেউ? কয়টা ওটাও তো বলতে পারলেন না, তো কি কি কেমন করে বলবেন? সুবহানাল্লাহ। আসলে কি বলবো আপনাদেরকে, আমাদের ইসলামিক যে কালচারাস যে সমস্ত হওয়া দরকার এই জিনিসগুলো আমাদের মধ্যে নেই। আজকে আমরা টাকা পয়সা ধন দৌলত সব নিয়ে ব্যস্ত আছি, ছেলেকে আয়ে বিয়ে মাধ্যমিক হাই স্কুল সবই করাচ্ছি, কিন্তু ইসলামিক যে শিক্ষা কিছু জ্ঞান দিতে হবে এই জিনিসটা আমরা জীবনেও শিখলাম না। আল্লাহর নবী বলেন তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, প্রত্যেক নর নারীর জন্য, প্রত্যেকটা ছেলে ও মেয়ের জন্য ইসলামিক শিক্ষা করা ফরজে আইন করে দেওয়া হয়েছে। জি, আর একটা মাসালা বলবো কি, আপনারা প্রায় কিন্তু এটা কথা বলে, একজনা মৌলভী সাহেব যদি ভুল করে দেয়, কি একজনা যদি জাননেওয়ালা যদি ভুল করে দেয়, তো মানুষ বলে, অন্য আদার্স মেয়েরা বলে কি ছেলেরা বলে কি এ তো যাই না শুই না ভুল করছে, ওর তো আরো বেশি গুনাহ হবে। বলি না আমরা, একজন মৌলভী সাহেবই যদি ভুল করে দেয় কিছু, তো বলবে যে এরা তো যাই না শুই না ভুল করছে, ওকে তো আরো বেশি গুনাহ হবে। হারা নাহি জানি না, ওরা তো যাই না শুই না ভুল করছে। শরিয়তের মাসলা শুনেন, যারা জেনে শুনে ভুল করে তারা কেমন, আর যারা জানে না তারা ভুল করে সেটা কেমন, সেটার হাদিস শুনলেন। যারা জেনে শুনে ভুল করে তাদের জন্য 1টা গুনাহ, আর যারা না জেনে ভুল করে তাদের জন্য 2টা গুনাহ। বলবেন না সুবহানাল্লাহ? এটা মাসলাটা আপনারা কোনোদিন শুনেননি, জানেন না হয়তো। যারা জেনে শুনে ভুল করবে তাদের জন্য 1টা গুনাহ, যারা না জেনে ভুল করবে তাদের জন্য 2টা গুনাহ। আপনাদের মনে মনে শুধু তাড়পাইতে শুরু করলো যে এটা কোন জিনিস আপনি বলে দিলেন। এটার কারণ কি জানেন? এটার প্রথম নম্বর কারণ হলো আপনি জানেন না কেন, আপনি শিক্ষা গ্রহণ কেন করেননি, আপনি শিখেননি, এটার জন্য 1টা গুনাহ, আর যেটা গুনাহটা করলেন সেটার জন্য 1টা গুনাহ। এই জন্য আপনার ডবল গুনাহ। আর যে জেনে গুনাহ করেছে না, যিনি জেনেছে শিক্ষা গ্রহণ করেছে তার শিক্ষার জন্য কোনো গুনাহ হলো না, যেটা গুনাহ করলে শুধু 1টাই গুনাহ হলো। বুঝা গেছে? অতএব গোসল যেটা বলছিলাম, গোসলের ফরজ হলো 3টা, কুল্লি করা, নাকে পানি দেওয়া, আর সর্ব শরীরটা ধৌত করা, পানি পৌঁছানো, প্রবাহিত করা। জি, আপনাদের মধ্যে এই মহিলারা কি কেউ হাই মাদ্রাসাতে পড়াশোনা করে না? সবাই কি হাই স্কুলে পড়াশোনা করছেন আপনারা? এখানে বহু ছোট ছোট আমার স্মল সিস্টার এরকম আছে অনেক কেউ, যারা হয়তো হাই মাদ্রাসাতে পড়াশোনা করছে, তো ওই সমস্ত লেভেলে এগুলো লেখা থাকে। জি, তো 3টা ফরজ, এটা মাথায় রাখবেন। যখন গোসল করতে যাবেন কুল্লি করবেন, নাকে পানি দিবেন, তারপরে সর্ব শরীরে পানি ঢালবেন, 1টা লোমও যেন শুকনো না থাকে, এরকম করে পূর্ণ শরীরটা ভিজিয়ে দেবেন, তবে আপনার পবিত্র অর্জন করতে পারবেন। যাই হোক বেরাদার বন্ধুগণ আমার, হযরতে আব্দুল্লাহকে গোসল দেওয়া হয়। আব্দুল্লাহকে যখন গোসল দেওয়া হয়, এদিকে আল্লাহর ফেরেশতা আল্লাহকে বলেন রব্বুল আলামিন, ব্যাপার বুঝে পারলাম না, এত সুন্দর করে যাকে গোসল দেওয়া হচ্ছে এই ব্যক্তিটাকে। আমার আল্লাহ বলেন, এ ফেরেশতা, এটা হলো ওই ব্যক্তি জিনার পেশানিতে আমার নবীর নূর চমকাচ্ছে। ইনি হলেন আব্দুল্লাহ, ইনি হবেন আমার আখিরি নবীর বাবা, ইনার আজকে বিবাহ, এই জন্য তিনি গোসল করছেন। ফেরেশতা মণ্ডলীগণ, জাওখা খেতাবাত কিতাবে লেখা হয়েছে বাবাজি, আল্লাহর দরবারে ফেরেশতা মণ্ডলীগণ বলেছিলেন, আল্লাহ গো, জীবনে কোনোদিন কিছু বলিনি, আজকে একটা কথা বলবো। বলে কি কথা বলো? হযরতে ইসরাফিল এসে বলছেন, মিকাইল এসে বলছেন, জিবরাইল এসে বলছেন, সব ফেরেশতা বলছেন, আল্লাহ গো, আমাদের মন চাইছিল যে এই নবীর বাবার বিয়েতে আমরা যাব, বিয়েতে যাব। আল্লাহ তাআলা বলছেন যে বিয়েতে যাবে, এটা কোন কথা? তোমরা তো ফেরেশতা, তোমরা কিভাবে বিয়েতে যাবে? বলে আল্লাহ, আল্লাহ চাইলে কি জিনিস হয় না, বিয়েতে যাব। ইসরাইল আলাইহিস সালাম যিনি রূহ কবজ করে, ইনিও বলছেন যে আমিও বিয়েতে যাব।
আল্লাহ তাআলা বলছেন বিয়েতে যাবে, ঠিক আছে, আমার নবীর বাবার বিয়ে হবে আর এই বিয়েতে শরীক হবে, এই বিয়ের ডোলাওয়ালি যাবে। ডোলার বিবি না কি বলে আপনাদের দিকে গো? ডোলার বিবি বলে না কি বলে? ডলি বিবি, যাই হোক, এই ডলি বিবিতে যাব। মেয়েরা খুব পছন্দ করে ডলি বিবিতে যেতে, যদি এক জোড়া দেরি হয়ে যাইতে না পাই, গালে একবার 3টা করে মিষ্টি ঢোকার মতন ফুলিয়ে লাই বাবাজি, খুব বিয়ারা পছন্দ করে। ডলি ওলি এগুলা যেতে বলে খুবই পছন্দ করে, সুবহানাল্লাহ। আর ওরা না গেলে বিয়েই ভালো করে হবে না, সুবহানাল্লাহ। তো যাই হোক বেরাদার বন্ধুগণ আমার, ফারিস্তারা বলেন আল্লাহ গো আমরা বিয়েতে যেতে চাই। আমার আল্লাহ বলেন ফারিস্তা শোনো রে, তুমি তো রুহু কবজ করো, তুমি কেমন করে যাবে? ফারিস্তা ইসরাইল বলেন ওগো রব্বুল আলামিন, আমি তো রুহু কবজ করি, এইটা আমি কেমন করে যাব? একটা সেকেন্ডের মধ্যে, একটা মিনিটের মধ্যে কত না রুহু কবজ করতে হয়। আমার আল্লাহ বলেন ইসরাইল চিন্তা করো না রে, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর বিয়েটাকে তোমরা বাড়ি পর্যন্ত না নিয়ে এসেছো, ততক্ষণ পর্যন্ত গোটা পৃথিবীতে একটা রুহুর, একটা মানুষের, একটা জীবের মৃত্যু ঘটবে না। সুবহানাল্লাহ, নবীর বাবার এটা মার্তাবা, সুবহানাল্লাহ। বিয়ে এবার আব্দুল্লাহকে নিয়ে ঘোড়া গাড়ি হোক, উটের গাড়ি হোক, গরুর গাড়ি হোক, এ সমস্ত গাড়িতে বিয়ে গেল। বিয়ে পড়ানো কমপ্লিট হয়ে গেল। বিয়ে পড়ানো যখন কমপ্লিট হয়ে গেল, এই যুগেতে বাবা স্করপিও আর যাইলো কত রকম কার, এ সমস্ততে আজকাল যাওয়া আসা হয়। সেই জামানাতে বাবা যে পালকিতে বউ যাওয়ার সিস্টেম ছিল, পালকিতে ছেলে মেয়ে বসে যেত, মানে বর বউ বসে যেত, আর গ্রামের লোকগুলো ঘাড়ে নিয়ে বইয়া নিয়ে যেত। তো বিয়ে কমপ্লিট হলো, আব্দুল্লাহ বসে গেলেন পালকিতে, আমেনাও বসে গেলেন। দুইজনা বসে যাওয়ার পরে এবার 4 জনা ঘাড়ে পালকিটা নিতে যাবেন। আব্দুল মুত্তালিব বলছেন এই তোমরা কে আছো, পালকিটা ধরো। আমেনার বাবা বলছেন রে শোনো, আমার মেয়ের পালকিতে কেউ হাত দেবে না। কেন হাত দেবে না? আব্দুল মুত্তালিবকে বলেন যে বলো কাকে দিয়ে পালকিটা নিয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলেন যে আমার কোনো গোলামের শেষ নাই, আমার লোকের শেষ নাই, আমি যাকে চাইবো তাকে দিয়ে নিয়ে যাবো, এতে আপনার আপত্তি কিসের? তিনি বলেছিলেন যে শোনো, একজন এমন মানুষের দরকার যারা 4 জন আমার মেয়ের, এই যে আমার মেয়ের পালকিটা নিয়ে যাবে, এই 4 জন মানুষের যেন পা থেকে মাথা পর্যন্ত একটাও গুনাহ না থাকে। এরকম 4 জন যেন আমার মেয়ের পালকিটা বহে নিয়ে যায়। আব্দুল মুত্তালিব বলেন যে আর তো বোধহয় বিয়ে বাড়ি নিয়ে যাওয়া সম্ভবই হবে না, এরকম লোক পাবো কোথায়? আল্লাহ তাআলা বলেন জিবরিল, মিকাইল, ইসরাইল, ইসরাফিল, তোমরা 4 জন যাদের কোনো গুনাহ নাই, আর দেরি করো না, তাড়াতাড়ি দুনিয়াতে চলে যাও, আর 4 জন মানুষের রূপ ধারণ করে নাও, আর তোমরা বলো যে আমার কোনো গুনাহ নাই। 4 জন ফেরেশতা আসলেন, আসার পরে বললেন যে আমাদের পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ নাই। এই 4 জন ফেরেশতা আমার আমেনার পালকিটা গর্দানে নিয়েছে, ঘাড়ে নিয়েছে। আরো 70,000 ফেরেশতা মণ্ডলীগণ বলছেন যে আল্লাহ গো আমাদের ছুটি দাও, এই জন্য ছুটি দাও যে আমরাও বিয়েতে যাব। আল্লাহ তাআলা বলেন যে তোমরা বিয়েতে গিয়ে কি করবে? তোমরা কি গিয়ে সেখানে খাবে? জান্নাতে আপেল আছে, বেদানা আছে, সব কিছু আছে, তারপরে বিয়েতে কেন যাবে? তারা বলেছিল আল্লাহ গো আমরা জান্নাত থেকে ফুল নিয়ে যাব, আর আমেনার ডলিতে, আমেনার পালকিতে এই জান্নাতি ফুলগুলো ছিটাবো আর খুশি পালন করব। সুবহানাল্লাহ। ও গো মা আমেনা তোমায় বলি শোনো না, ও গো মা আমেনা তোমায় বলি শোনো না। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পালকিতে চেপে গেলেন। ফেরেশতা মণ্ডলীগণ সকলে চলতে লাগলেন। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে বলো জান্নাতে হাওয়া আছে, মেওয়া আছে, সব কিছু আছে, তারপরেও কেন যাবে? আচ্ছা দুনিয়াতে বলেন একজন মেয়ে যদি, একজন বউ যদি বলে যে আমি বিয়েতে যাব,
বাড়ির বাবা যদি বলে যে তোকে যেতে হবে না, বাড়িতে 2 কেজি মাংস নিয়ে তোকে খাইয়ে দেবো, বলে বাড়ির মাংস আজকে মাংস নয়, বিয়ে বাড়ির 1 পিস পেলে ওর মাংসর আলাদাই মজা, নাকি? বিয়ে বাড়ি যদি 1 পিসে পাওয়া যায় ওর মাংসর মজাই আলাদা। মা বোনেরা ওরা আসলে ঘোরার জন্য যায়, যে একটু একই তীরে 2টা নিশানা হবে, মাংসও খাওয়া হবে আর ঘোরাও হবে। এমনিতে ঘুরতে যেতে পাওয়া যায় না, তো মাংস খেতে পাবো আর ঘুরতেও পাবো। সুবহানাল্লাহ। ওরা খেতে বসে যদি ফের এরকমও দেখেছি 1 পিস যদি মাংস কম পেয়ে লাই, তো খাওয়ার পরেই কিন্তু বাইরে এসে বলবে, ছি কি জঘন্য গ্রামে চলে এসছি রে, 1টা পিস মাত্র মাংস দিয়েছে। সুবহানাল্লাহ। এরকম ভাষা ব্যবহার করতে দেখেছি। তা আমি বললাম কি হয়েছে? মা তো বলছে যে 2-1টা পিস মাত্র মাংস দিয়েছে। সুবহানাল্লাহ। তো কি হয়েছে? তুমি বাড়িতে রোজ 1 কেজি 1/2 কেজি নিয়ে খাচ্ছ, আজকে যদি 1টা পিস কমই পেয়েছো তো কি হয়েছে? সুবহানাল্লাহ। এই আদতগুলো এই নিয়মগুলো আপনারা চেঞ্জ করুন, পরিবর্তন করুন, দেখবেন সমাজ উন্নত হবে। সুবহানাল্লাহ। বিরাদার বন্ধুগণ আমার, এবার হযরতে আব্দুল্লাহর বিবাহর টলিটা, হযরতে আব্দুল্লাহর পালকিটা নিয়ে হযরতে আমেনা আব্দুল্লাহ পালকিতে থাকলেন। ফেরেশতা মণ্ডলীগণ, সমস্ত ফেরেশতা মণ্ডলীগণ সাথে ছিলেন, আরো পাড়া পড়োশি সবাই মিলে হযরতে আব্দুল্লাহর পালকিটা শেষ পর্যন্ত মক্কা শরীফে পৌঁছে দিলেন। ও গো মা আমেনা তোমায় বলি শোনো না, ও গো মা আমেনা তোমায় বলি শোনো না, তোমার ঘরে এসে দেখো, তোমার ঘরে এসে দেখো তাজদারে মদিনা, ও গো মা আমেনা তোমায় বলি শোনো না, ও গো মা আমেনা তোমায় বলি শোনো না। বিরাদার বন্ধুগণ আমার, এবার হযরতে আব্দুল্লাহ বিয়ে করে বউ হযরতে আমেনাকে নিয়ে আসলেন। হযরতে আমেনাকে ঘরে রাখলেন বাবাজি। আর একটা কথা শুনলেন, এটা কথা ছিটেই গেছে, যেটা আপনারা বুঝবেন। হযরতে আমেনাকে যখন বিদায় করছিলেন, তার আম্মা তার আব্বা কানের গোড়াতে গিয়ে বলছিলেন, বেটি শোনো রে, শ্বশুরের বাড়িতে চলে যাচ্ছ, শোনো জীবনে এমন কোনো কাজ করবে না রে মা। তারা এরকম কথা বলে, তোর জন্য কোনো বাবাকে কথা শুনতে হয়, মাকে কথা শুনতে হয়, এমন কোনো কাজ করবি না জিন্দেগিতে রে মা। এতদিন আমি তোমার বাবা ছিলাম, এতদিন আমরা তোমার মা ছিলাম, আজকে এমন বাড়িতে চলে গেলে তোমার স্বামীর বাবাটা হলো তোমার জন্য নিজের বাবা, তোমার স্বামীর মাটা হলো তোমার জন্য নিজের মা। এ বেরাদার বন্ধুগণ আমার, হযরতে ওয়াহাব বিন জুহরি বলেন, বেটি রে জীবনে এমন কোনো কাজ করবি না রে যেটার কারণ আমাদের উপরে কোনো দাগ আছে, আমাদের উপরে চরিত্রের কোনো কথা শুনতে হয়, এমন কোনো কাজ করবি না রে মা। এমন কাজ করবি, এমন কাজ করবি সব সময় যেন শ্বশুর তোর উপরে খুশি থাকে, শাশুড়ি খুশি থাকে, তোর স্বামী খুশি থাকে রে। এমন কোনো খারাপ কাজ করবি না। পরের বাড়িতে যাবি রে বেটি, সকাল সকাল উঠবি রে, সকালের কাজগুলো করবি রে। তোর শাশুড়ি যদি কোনো কাজ করে, তোর শাশুড়ির হাত থেকে কাজগুলো নিয়ে নিজে করার চেষ্টা করবি। কিন্তু বেরাদার, এই জামানাতে মা বোনেরা কিরকম শিক্ষা দেয়। মা যদি একটা বেটিকে বিদায় করে, বাড়িতে 8টাতে শুয়ে উঠে, সেখানে গিয়ে যদি শাশুড়ি বলে, এই বহু তুই এতদিন 8টাতে শুয়ে উঠেছিস, 9টাতে শুয়ে উঠেছিস, আমার দেখার নাই, কিন্তু আজকে শোন না রে, আজ থেকে তোকে 5টার সময় উঠতে হবে। যখনই এই কথা বলা সঙ্গে সঙ্গে ফোন ঘুরিয়েছে, বলে আম্মা জান আর থাকবো না, বাড়ি চলে আসবো। কি হয়েছে? 5টাতে উঠেছে মা। হ্যাঁ 5টাতে উঠেছে, তোর শাশুড়িকে ফোনটা দে তো রে, তাড়াতাড়ি ফোনটা দেওয়া হয়ে যাচ্ছে। ব্যাপার কি? তোমার বাড়ি কি আমার মেয়েকে বিক্রি করে দিয়েছি নাকি? আমার মেয়ে এত লাডলি মেয়ে, 8টার আগে জীবনে শুয়ে উঠে না, তুই 5টাতে উঠাবি কেন? এই নিয়ে বাবা ঝগড়া সৃষ্টি হয়। আল্লাহর নবী বলেন, মহিলা রে তোমরা শুয়ে উঠবে সকাল সকাল, ছেলেরা ঘুমিয়ে থাকবে তার আগে তোমরা উঠে যাবে, এমন টাইমে উঠে যাবে রে। এই জন্য শরীয়তের বিধান হলো, মেয়েরা ফজরের নামাজ পড়বে আগে, ছেলেরা পড়বে পরে। মেয়েরা নামাজ পড়ার পরে ছেলেরা যখন কোনো কাজে বের হবে, তার আগেই তোমাদের যেন
ঝাড় ঝাঁটা থালি সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়। এরকম মহিলা কয়জন পাওয়া যায়? এ বেরাদার বন্ধুগণ আমার, এই জন্য তো আজকের মাদেরকে বহিনদেরকে সুগারে ভরা, প্রেসারে ভরা, কত রকম রোগ হয়ে গেছে, থাইরয়েডে ভরা। সকালে উঠে দেখা যায় বাড়িতে কোনো কাজ করে না, মাঠে গিয়ে দেখা যায় যে মহিলার ভিড়, দৌড়াদৌড়ি করে। বলে কেন রে মা, তুমি মাঠে এসে কেন দৌড়াদৌড়ি করে? বলে ও আব্বাজান কি বলবো গো, কিছুদিন থেকে সুগার হয়ে গেছে, মোটা হয়ে যাচ্ছি, শক্তি পাচ্ছি না, ফুলে যাচ্ছি, প্রেসার বেশি হয়ে গেছে। আরে প্রেসার সুগার তো তোমার হবে রে। ইতিপূর্বে যেগুলো মহিলা ছিল, বুড়ো মানুষ বেশি বলতে পারবেন, ইতিপূর্বে যে সমস্ত মেয়েরা ছিল সকাল হতে না হতে 2-4-10 কেজি করে গমকে পিষিয়ে আটা করে নিয়েছে, সকাল হতে না হতে কত নাকি কাজ করেছে। আজকাল মহিলাদেরকে দেখি রাত্রে বেশি রাত করে ঘুমায়, একটাই কারণ, কোনো নামাজের জন্য নয়, কোনো রোজার জন্য নয়, কোনো ইবাদতের জন্য নয়, এই জন্য দেরি করে ঘুমায় যে মোবাইল দেখতে দেখতে ঘুমায়, সিরিয়াল দেখতে দেখতে ঘুমায়। সকালে উঠবে 8টার সময়। আল্লাহর নবী বলেন যে বাড়িতে মহিলারা দেরি করে শুয়ে উঠে আর নামাজ আদায় করে না, ছেলে মানুষ পুরুষ মানুষ তুমি যত রোজগার করো না কেন রে, তোমার বাড়িতে বরকত হবে না। আল্লাহর নবী 3টা নিদর্শন দিয়ে গেছে। একটা বাড়িতে যদি বরকত না আসে তো কি করতে হবে? আল্লাহর নবী বলেন একটা বাড়িতে বরকত কেন হয় না, 2টা কারণ হতে পারে। একটা বাড়িতে 4-5 জানুয়ারির জন্য মাঝের মধ্যে বরকত হয় না। আর 2 নম্বর কারণ হলো তোমার বাড়িতে এমন একটা মেয়েকে বউ বানিয়ে নিয়ে আসো, এমন একটা মেয়েকে তোমার ঘরের বউ বানাবে যে মেয়ে পরহেজগার হবে, মুত্তাকি হবে, নামাজি হবে। এরকম মেয়েকে তোমার বাড়িতে যদি বউ বানিয়ে নিয়ে আসো, আল্লাহর নবী বলেন তোমার ঘরটা রহমতে বরকতে ভরপুর হয়ে যাবে।